হ্যালো, দিস ইজ অঞ্জন ট্যারো। 11 বছর পর বৃষ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতির কিন্তু কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে জুলাই মাসে। আগের রিলসটাতে আমি জানিয়েছিলাম তোমাদেরকে 7টা রাশি কী কী রাশি। এই রিলসগুলোতে, পরবর্তী রিলসগুলোতে আমি প্রত্যেকটা দুটো দুটো করে রাশি আমি রিলসে ছাড়তে থাকবো, শুরু করবো, আস্তে আস্তে একটু একটু করে যাবে। তো আজকে প্রথম রাশি আমাদের মেষ রাশি। আমি বলেছিলাম বৃহস্পতি আর মঙ্গলের জুটি মেষ রাশির জাতকদের জন্য কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে। তোমার রাশির ধন এবং বাণীর স্থানে কিন্তু এই জুতি তৈরি হচ্ছে। তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর আকস্মিক ধন লাভ কিন্তু দেখতে পাওয়া যায় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তোমাদের জনপ্রিয়তা বাড়বে আরও বেশি, মান সম্মান ও প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে পারে। ব্যবসা চাকরিতে লাভের সুযোগ পাবে এই রাশির জাতকরা। পাশাপাশি আয়ের উৎস, ঠিক আছে, আয়ের উৎস লাভ করতে কিন্তু সফল হবে। নতুন নতুন উৎস, সোর্সেস কিন্তু নতুন নতুন আসতে পারে, আর এর দ্বারা কিন্তু আর্থিক পরিস্থিতিও তোমাদের মজবুত হবে। পরবর্তী রাশি আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে বৃষ রাশি। ঠিক আছে, বৃষ রাশি, বৃষেই কিন্তু যোগ তৈরি হচ্ছে মঙ্গল আর বৃহস্পতি। তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? বৃহস্পতি আর মঙ্গলের এই জুতি এই রাশির জাতকদের জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক, মানে লাভজনক কিন্তু দেখতে পাওয়া যায়। এই সময়ে তোমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, সেলফ কনফিডেন্স যেটা এতদিন ধরে প্রবলেম করছে সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ দেখতে পাওয়া যায়। যাদের যাদের টাকা আটকে পড়েছিল, বহুদিন থেকে তোমাদের টাকা আটকে পড়ে আছে, সেই টাকাটা তোমরা পাচ্ছ না, কাউকে ধার দিয়ে আছো, ঠিক আছে, সেই আটকে থাকার টাকা কিন্তু এবার ক্লিয়ার হতে পারে, হঠাৎ করেই ফিরে পাবে। আবার সরকারি চাকরির কোনো পরীক্ষা যদি তোমরা দিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাকরির একটা যোগ দেখতে পাওয়া যায়। দাম্পত্য জীবন অসাধারণ কাটবে, মান সম্মান ও প্রতিষ্ঠা লাভ করবে, আর্থিক পরিস্থিতি উন্নত হবে, ব্যবসা সংক্রান্ত কাজে অর্থ উপার্জনের সুযোগ কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই রিলসে আমরা বললাম কি মেষ রাশি এবং বৃষ রাশি জাতকদের 11 বছর পরে বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতির যে জুতি তৈরি হয়েছে সেই জুতি অনুযায়ী কেমন যাবে। পরবর্তী রিলসগুলোতে বাকি যে 5টা রাশি আছে সেই নিয়ে আমরা আলোচনা করব। জয় মহাকাল, জয় মহাকালী, হর হর মহাদেব।